আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সম্মুখে একটি মজাদার গল্প উপস্থাপন করতে যাচ্ছি। এক শহরে একটি তুলার বিশাল আকারের গুদাম ছিল, যেখানে তুলা রাখা হতো। হঠাৎ একদিন বাদশার কাছে খবর গেল যে বাদশা নামদার, আমাদের শহরের তুলার গুদামটা চুরি হয়েছে। তুলা ব্যবসায়ীগণ বাদশার দরবারে হাজির হয়েছে যে বাদশা নামদার, জাহাপানা, আমরা তো আমাদের তুলা পাচ্ছি না, অনেক টাকা আমাদের লস হচ্ছে, আমরা এই চোরদেরকে ধরতে চাই। বাদশাহ চিন্তা করছিলেন কিভাবে চোর ধরা যায়, কিন্তু কিছু খুঁজে পাচ্ছিলেন না। এদিকে বাদশার একজন আমির খুব বিচক্ষণ, সে বাদশাকে পরামর্শ দিল, বাদশা নামদার, জাহাপানা, আপনি অনুমতি দিলে আমি চোর ধরার কৌশল শিখিয়ে দিচ্ছি। বাদশাহ খুশি হলেন এবং বললেন, হ্যাঁ, তুমি কৌশল বলো, আমার পছন্দ হলে অবশ্যই সেটাকে বাস্তবায়ন করা হবে। তো আমির তিনি এলাকার যারা গণ্যমান্য আছে, যারা চোর ধরনের আছে, সবাইকে দাওয়াত করলেন তার বাসায়। খাবারের আগ মুহূর্তে আমির সাহেব বা মন্ত্রী সাহেব খুব কড়া ভাষায় ধমকের সুরে বলতে লাগলেন, কত বড় নেমোখারাপ, কত বড় বেয়াদব, কত বড় দুঃসাহস, বাদশার দরবারে আসছে, মন্ত্রী দরবারে আসছে, অথচ তুলা চুরি করে সে তার দাড়ি থেকে তুলার টুকরাগুলো তারা ফেলতে ভুলে গেছে। তাদের দাড়ির মধ্যে এখনো তুলা দেখা যাচ্ছে। এই কথা শোনার সাথে সাথে যারা গুদাম থেকে তুলা নিয়েছিল, তারা তাদের দাড়ি এভাবে হাতাচ্ছিল। তো এগুলো দেখে বাদশাহ এবং তার মন্ত্রী বুঝে ফেলল যে এইসব মানুষগুলোই চুরি করেছে। এরপরে তাদেরকে পাকড়াও করা হলো এবং তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হলো। প্রিয় বন্ধুরা, আমরা কি শিখলাম? আমরা যদি বুদ্ধি এবং বিচক্ষণতার সাথে, কৌশলের সাথে আমরা আমাদের কাজ করতে থাকি, তাহলে দেখা যাবে অনেক কঠিন কাজও আমাদের দ্বারা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।